এটা আপনার বানাইতে কতদিন লাগছে? হ্যাঁ, এটা যে কেউ চালাইতে পারবো যারা কেমন আছেন ভাই? চমৎকার সুন্দরভাবে আবারও নতুন আবিষ্কার করে সবার মাঝে তুলে ধরলেন এয়ারবুটটি। এটা কতদিন লাগছে ভাই? এটা আপনার বানাইতে কতদিন লাগছে? বানাইতে 1 মাস লাগছে। 1 মাস লাগছে। আপনি এটার নাম কি দিচ্ছেন? এয়ারবুট? এটার নাম দেই নাই, এটা নরমালি এটার নাম এয়ারবোট। এটা এয়ারবোট না? অনেক আগে আবিষ্কার হয়েছে, অনেক বাইরের দেশে এটা চলে, বাংলাদেশের কেউ আজ পর্যন্ত আচ্ছা, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা অনেক সুন্দর কাজের একটা জিনিস, প্লাস এটা ঝুঁকিপূর্ণ সময় কাজে লাগে, রেস্কিউ করার সময় কাজে লাগে। তো এটা বাংলাদেশে উদ্ভাবন করার ইচ্ছা আছে, তো সেই উদ্দেশ্যে এটা তৈরি করা। এখানে কয়জন একসাথে উঠা যায়? পরীক্ষামূলক বানানো হয়েছে, এটা মূলত একজনের জন্যই বানানো হয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা? উঠা যায়, ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আছে সেখানে 5-6 জন উঠা যাবে। 6 জন উঠা যাবে না? আপনি যে এয়ারপোর্টটি বানাইছেন এটা কি সবাই কি চালাতে পারবে? হ্যাঁ, এটা যে কেউ চালাইতে পারবো, যারা মোটরসাইকেল চালাইতে পারে তারাই পারবো। তো তারপরেও হালকা একটু ট্রেনিং দরকার, সেটার জন্য কাউকে শিখাই দিতে হবে না, নিজে নিজে চালাইতে হবে। এটা কি আলাদা কোনো ব্রেক সিস্টেম বা কিছু না, আছে কোনো নাকি? ব্রেক নাই, একটা অ্যাক্সেলেটর আছে আর একটা স্টিয়ারিং আছে। জাস্ট মোটরসাইকেল, Just খালি power শুধু কমাই একটু দিলে তখন পার্থক্য থামে আছে, মোটরসাইকেল টার্নিং নেওয়ার সময় ঠিক জায়গা দিয়ে টার্নিং নেয়, কিন্তু এটা টার্নিং নিতে গেলে অনেকখানি দূরে চলে যায়। টার্নিং নেওয়ার জায়গা প্রয়োজন। ওইটা বোঝার মতো ক্ষমতা যখন হয়ে যাবে তখন সে সঠিকভাবে চালাইতে হবে। আর এমনিতে নদীর মাঝখানে গেলে কোনো অভিজ্ঞতার দরকার নাই, যেমন খুশি চালানো যাবে। মানে আপনি যে এখন যে জায়গাতে চালাইলেন, বিমান আবিষ্কার করলেন, এয়ারবুট আবিষ্কার করলেন, আরো কি পরিকল্পনা আছে? কিছু পরিকল্পনা আছে, সেটা আল্লাহ যদি সময়ের মাসে রাখেন দেখতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।